জেলখানায় আটকিয়ে রাখা হয়। এদেশের নির্যাতনের ইতিহাসে সবচাইতে রিমান্ডের সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে আমাদের আল্লামাকে। সম্মানিত ভাইয়েরা, শুধু এটাই শেষ নয়, শেষ পর্যন্ত 2023 সালের 13ই আগস্ট চিকিৎসার নাম করে সেই জায়গা থেকে, জেলখানা থেকে জোর করে সেখান থেকে বের করে হসপিটালে তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইমাম আবু হানিফার ওই একই পদ্ধতিতে বিষ প্রয়োগের মধ্য দিয়ে পয়জনিং করে তাকে শহীদ করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, তারই তৈরি করা এই ময়দান থেকে স্পষ্টভাবে জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর খুনি হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 3টা অপরাধের কোনো ক্ষমা নাই। কয়টা? 3 অপরাধের কোনো ক্ষমা নাই। নাম্বার 1 কতলুন নফস, যারা হত্যাকারী তাদের কোনো ক্ষমা হতে পারে না। নাম্বার 2 আশ-শাইখুজ জানি, যারা বুড়ো জেনাকার, যারা বুড়ো হওয়ার পরও যারা জেনা করে তাদের কোনো ক্ষমা নাই। যারা দিন থেকে বের হয়ে যায় মুরতাদ, তাদের কোনো ক্ষমা নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আজকের এই উপস্থিতি প্রমাণ করে আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর দেশ ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমার পরে আমাদের সবার কলিজার টুকরা মাজলুম দেশে থাকতে পারেন নাই, অনেক জুলুম তার উপর করা হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ আসবেন, কিন্তু এইরকম যদি আপনারা সাইড টক করেন, কথা বলেন, যদি আওয়াজ করেন, আলোচকের কানে যদি সাইড আওয়াজ যদি চলে আসে, আলোচনা কি ভালো হতে পারে? তাহলে এই বিষয়টি একটু খেয়াল করার আমি অনুরোধ করব, একটু মেহেরবানি করে, কোনো আওয়াজ না করে, মেহেরবানি করে যে যেখানে আছেন মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল আহজাব থেকে আমি 4টি আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, যেখানে আমার নবীকে আল্লাহ তাআলা তার কিছু গুণগত দিক তুলে ধরেছেন। এই পৃথিবীতে যত নবী এসেছেন, সকল নবীর ভিতরে সবচাইতে বেশি সম্মানিত নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে নাম ধরে ডাকতে পারতেন, কিন্তু নাম ধরে ডাকেন নাই। কি সম্মান দিয়েছেন! আমার নবীর সম্মানটা কত! আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীদের নাম ধরে ডেকেছেন, ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিয়েছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ। আল্লাহ তাআলা সব নবীকে হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, কিন্তু একটা বারের জন্য আমার রাসূলকে নাম ধরে ডাকলেন না, অথচ কোরআন তার উপরে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই তার নামটা নিয়েছেন, সেখানেই তার গুণটা বর্ণনা করেছেন। এক জায়গায় বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم
تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার নাম নিয়ে বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোথাও নামকে সম্বোধন করে ডাক দেন নাই, আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। জোরে বলুন আল্লাহু আকবার। ঠিক এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি সুন্দর করে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী করে, শাহিদ করে, মুবাশশির করে, সুসংবাদদাতা করে, ওয়া নাযীরা ভীতি প্রদর্শনকারী করে পাঠিয়েছি এবং আল্লাহর পথে দায়ী করে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে এত সম্মান দিয়েছেন, দুঃখজনক হলো সত্য বিগত 16 বছরে শুধু আলেমদের উপরে নির্যাতন হয়েছে তা নয়, আমার রাসূলকে নিয়ে বাজে কটূক্তি পর্যন্ত করা হয়েছে, ঠিক কি না? রাসূলকে নিয়ে অনেক কটূক্তিও করেছে বিভিন্ন ব্লগাররা। আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে যাদের কাজই হলো ইসলাম নিয়ে বাজে কথা বলা, রাসূলকে নিয়ে বাজে কথা বলা। রাসূলকে নিয়ে বলা হয়েছে, এমন ভাবে কথা বলা হয়েছে রাসূল নাকি ছিলেন জেনাকার, রাসূলকে জঙ্গি মুহাম্মদ বলে গালি দিয়েছে। ওরা 16 বছর আমাদের তালিকা করেছে, আমরা এখন নাস্তিকদের তালিকা করতে চাই। কোন নাস্তিক কুলাঙ্গারের জন্য বাংলার জমিন আর হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লামা সাঈদীর ফাঁসি রায় দিয়ে এক কুলাঙ্গার বিচারপতি, কি নাম? হ্যাঁ, মানিক। হ্যাঁ, 2 বছর আগে, বছর 2 আগে আমার নামেও তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল। 2 বছর পার হয় নাই, আল্লাহ তাআলা তার উপযুক্ত জবাব দিয়ে দিয়েছেন। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের জন্য দোয়া করতেই হয়। সম্মানিত ভাইয়েরা, এই পেকুয়ার মাটিতে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ হয়েছে এই চট্টগ্রামের এই পেকুয়ার সন্তান শহীদ অসীম। শহীদ অসীমের বাবা আছে কিনা জানি না, তাদের রক্তের বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে এই বিজয় এসেছে। যুবকরা, তোমরা কোন আদর্শ লালন করতে যাবে না। যুবকরা, তোমরা বিজয় পেয়েছো, এই বিজয়কে ধরে রাখার জন্য একটা আদর্শ লালন করতে হবে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলেই সফল হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সম্মানিত যুবকরা, আজকের মাহফিলে বেশি যুবকরা, ওই নেতৃত্বের মুখে তোমরা থুতু মারো যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমাকে পরকালের কথা শোনায় না, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, মাদক তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি।
রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকরা, তোমাদের হাতে আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার জন্য কোন আদর্শ আমরা মানি না, আমরা মানি উসওয়ায়ে হাসানা, নবীর আদর্শ, নবীর আদর্শ, নবীর আদর্শ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। প্রত্যেক মাহফিলে টাইম সিলেকশন থাকে না, আজকের মাহফিলে টাইম সিলেকশন আছে। আমাকে খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমাকে শেষ করতে হবে, এই জন্য আমাকে সামারাইজ করে, সংক্ষিপ্ত করে কিছু কথা বলতে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই মাহফিলের এই প্ল্যাটফর্মে 16 বছর যারা এই কাজ করেছেন তাদেরকে ভালোভাবে মাহফিল করতে দেওয়া হয়নি। আমি আব্দুল্লাহ আল আমিন, আমাকে কত জায়গা থেকে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, এই চেয়ার থেকে কতবার ধরে নিয়ে যাওয়া হয়েছে এটার হিসাব আমার নাই। সাতক্ষীরায় গেলাম, খুলনায় গেলাম, পাবনাতে, পাবনার দারুল আমান ট্রাস্ট, আল্লামা সাঈদীর শেষ মাহফিল ছিল 2010 সাল। এরপরে 2011, 12, 13, 14 এই কয়েক বছর মাহফিল কোনো মতো করতে পারছি। এরপরেই 2015 সালে সেই মাহফিল করতে গিয়ে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এরকম করে তারা চেয়েছিল এই আওয়াজকে বন্ধ করতে, কিন্তু না, কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চেয়েছে তাদের আওয়াজই বন্ধ হয়ে গেছে। তারা কি আছে? আলেমরা পালায়, আসতে কোন আলেমরা পালায়। পালায় কারা? আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে, পাকিস্তানি রাজাকার বলেছে, আমরা কেউ পাকিস্তান যাই নাই। দিল্লি রাজাকার সব দিল্লি গিয়ে বসে আছে। নেগেটিভ সেন্স আনতে পারে না। হারে আমার মেয়ে কালী কাপড়ে কষ্ট দেয়, আমার স্বামীর এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক, আমি এটা চাই নাই বলে আমি বসে বসে নামাজ আদায় করছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবং মেয়েকে বিয়ে দিয়ে বললেন, ও আমার মেয়ে ফাতিমা, স্বামীর ঘরে চলে যাও, মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। সংসার করে খাও, বিয়ের পরে বাবার ঘরের চাইতে শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর, স্বামীর ঘরে করে খাও। কিন্তু আজকের বাপরা কি তা কয়? আজকের বাপরা কি কয় জানেন? মেয়ে বিয়ে দিয়ে কয়, মা চলে যা স্বামীর ঘরে, যদি কিছু বলে শুধু ফোন দিবি, খাইয়া ফালামো। ঠিক আছে না? না, এই আচরণ করা ঠিক নয়। আমার নবীজি একদিন বসে আছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার আব্বার সঙ্গে দেখা করার জন্য আসছেন। এসে বলছেন, আব্বা আপনি হলেন রাষ্ট্রপ্রধান, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আমি অভিযোগ নিয়ে আসি না, স্বামীর সঙ্গে পরামর্শ করে এসেছি। আমরা যে ঘরে থাকি ভাড়ার ঘর, মেঝেটা কাঁচা, গায়ে পায়ে কাপড়ে ময়লা লেগে যায়। আপনার দুইটা নাতি হাসান হোসাইন, এদেরকে নিয়ে আমি সামলাতে পারি না। দেখুন তো একটা খাদেম নিযুক্ত করা যায় নাকি, একটা কাজের মানুষ নিযুক্ত করা যায় নাকি? আমার রাসূল বলছেন, ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, এদিকে আসো। তোমার বাবা তার নিজের কাপড় নিজে ধৌত করে, নিজের ঘর নিজে ঝাড় দেয়। তোমার পিতা কারো সাহায্য নেয় না তার ব্যক্তিগত কাজের ক্ষেত্রে। আমি চাই আমার মেয়ে ফাতিমা তুমি এমনই থেকে যাও, দুনিয়াটাকে বড় করার চেষ্টা করো না ফাতিমা। আমি তোমাকে একটা আমল শেখায় দিচ্ছি, তুমি যাও সে আমলটা করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, 33, 34 বার করে সকাল সন্ধ্যা পড়বে। আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
নাম্বার 7 হলো রাষ্ট্রে প্রথম মসজিদ প্রতিষ্ঠা তিনি করেছেন, ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন। নাম্বার 8 হলো বিশ্ববাসীর জন্য তিনি প্রেরিত কোরআনের প্রথম এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তিনি। ইন্নামা বুইসতু মুআল্লিমান বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূল বলেন, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি মানুষের চারিত্রিক মানকে তার চূড়ান্ত শিখরে পৌঁছে দেবার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 9 হলো যুদ্ধের ময়দানে তিনি ছিলেন অগ্রগামী, সাহসী একজন নেতা। বদর, উহুদ, খন্দক এই সমস্ত যুদ্ধ তার প্রমাণ। প্রতিটা যুদ্ধে আমার নবী সবার পেছনে না সবার আগে? সবার পেছনে না সবার আগে? সবার আগে। সবচেয়ে মার খেয়েছেন উহুদের ময়দানে, সবচাইতে বেশি রক্ত ঝরিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 10, সময় তো অল্প, আমাকে সংক্ষিপ্ত করে বলতে হচ্ছে। নাম্বার 10, সর্বদা তওবার জন্য অস্থির চিত্তের অধিকারী, অস্থির মনের অধিকারী। সর্বদা তিনি তওবা করতেন এবং তিনি বলতেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। ও আমার সাহাবীরা, তোমরা বেশি করে তওবা করো, আমি বিশ্বনবী সারাদিনে 100 বারেরও বেশিবার তওবা করি। আল্লাহু আকবার। এই আমলগুলো আল্লাহ পাক সবাইকে করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 11, এই পৃথিবীতে তিনি সবচাইতে বড় জাকির ছিলেন, সবচাইতে বেশি তিনি জিকির করানেওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতিন মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিছলা জাবাদিল বাহর। অর্থাৎ যদি কেউ 100 বার সুবহানাল্লাহ বিহামদিহি এটা যদি বলতে পারে, তাহলে সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, সেই গুনাহ আল্লাহ পাক তার জীবন থেকে সাফ করে দিবেন। রাসূল তার জিহ্বা সর্বক্ষণ কার জিকিরে ব্যস্ত থাকতো? আসতে বলবেন, কার জিকিরে ব্যস্ত থাকতো? আল্লাহর জিকিরে। নাম্বার 12 হলো ধৈর্যশীলতার জীবন্ত উদাহরণ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধৈর্য কাকে বলে, ধৈর্য কি, তার বাস্তব প্রমাণ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় 13টা বছর তিনি মার খেয়েছেন, কত নির্যাতন সহ্য করেছেন, কত অত্যাচার তিনি সহ্য করেছেন। মক্কার 13 বছরের সাহাবা কেরামকে মেরে মেরে রক্তাক্ত করেছে। খাব্বাবকে মেরে জ্বলন্ত অঙ্গার পিঠের মধ্যে ঢুকে গেছে, চর্বি দিয়ে অঙ্গার নিভে গেছে, তবুও তাদের মুখ থেকে একবারের জন্য বাদ যায়নি লা ইলাহা ইল্লাল্লাহ। কি ধৈর্যশীলতার তিনি পিরামিড ছিলেন, ধৈর্যের এক পিরামিড ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মাটিতে নির্যাতন করা হয়েছে, সাহাবে কেরামদের উপরে অমানবিক পাশবিক অত্যাচার করা হয়েছে, কিন্তু এক চুল পরিমাণ তারা নড়েন নাই। বেলালের কথা কে না জানেন, সুমাইয়ার কথা কে না জানেন, ইয়াসার পরিবারের কথা কে না জানেন। এই সমস্ত সাহাবে কেরামের রক্তদানের মধ্য দিয়ে দিন কায়েম হয়েছে। সম্মানিত ভাইয়েরা, দিন কায়েমের জন্য যদি ধৈর্যের পরিচয় দিয়ে 13 বছর মক্কায় মার খেয়ে মদিনার 10 বছরে যদি সাহাবে কেরামের জীবন দিতে হয়, আমার নবীজির দান্দা মোবারক শহীদ করতে হয়, কোমর যদি হারাতে হয়, আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য আঘাতের চিহ্ন যদি বহন করতে হয় নবীজির জীবন থেকে, সেই দিন কায়েমের জন্য আগামীর বাংলাদেশ আমরা দিন প্রতিষ্ঠার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সেই নবীর পন্থায় কি জানমাল কোরবান দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। বাইরে জীবন দেওয়া তো সস্তা না, যত রক্ত লাগে দেব।
প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই চরিত্রের মুনাফিক আমার দেশে আছে না নাই? আবু সাইদরা জীবন দেয়, আমার দেশের কিছু মুফতিরা ফতুয়া দেয়, ও তো শহীদ হয় নাই। হ্যাঁ, আবু সাইদরা জীবন দেয়, শহীদ অসীমরা জীবন দেয়, আমার দেশের কিছু ফতুয়া সন্ত্রাস, এগুলো ফতুয়া সন্ত্রাস। এরা ফতুয়া দেও নাকি শহীদ হয় নাই। তুমি কোন কসু করছো? আমার দেশে 16 বছর অনেক ওলামা, অনেক আলেম আমার দেশে অবস্থান করছেন, এখনো আছেন। বিগত 16 বছর তাদের উপর একটা মামলা তো দূরের কথা, একটা আচরও গায়ে লাগে নাই। দেশ যখন পট পরিবর্তন হয়েছে, চোরের মায়ের বড় গলা। মুনাফিক চেনা যায় নামাজে নয়, মুনাফিক চেনা যায় রোজায় নয়, মুনাফিক চেনা যায় সূরাতে নয়, মুনাফিক চেনা যায় হলো ময়দানে, মাঠে, জিহাদের প্রান্তরে। সম্মানিত ভাইয়েরা, আমার সময় ফুরিয়ে যাচ্ছে, আমি যে কোনো মুহূর্তে শেষ করে দেব। আজকের মাহফিলের আরো কাঙ্ক্ষিত মেহমান আছেন, বিশেষ করে আমার পরপরই আসছে নাকি? হ্যাঁ, আচ্ছা, জি। বিশেষ করে এদেশের ইসলামী আন্দোলনের জীবন্ত শহীদ তালহা বিন ওবায়দুল্লাহর যোগ্য উত্তরসূরি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজাহুল্লাহ, তিনি অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে আসবেন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তার বয়ান ছিল মাগরিবের পরেই, উনি আসতে একটু পথে জ্যামের কারণে দেরি হচ্ছে বিধায় আমি আগেই উঠেছি। উনি ওনার তেজোদ্দীপ্ত হৃদয়ের খোরাক আপনাদের জুটাবেন। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, নাম্বার 12 যে গুণটার কথা বলছিলাম, আমার নবী ছিলেন ধৈর্যশীলতার এক মূর্ত প্রতীক। তায়েফের ময়দানে গিয়ে রসুল দাওয়াত দিতে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? আস্তে কয়, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। আমার নবীজি মক্কার মাটিতে দাওয়াত দিতে গিয়ে নবীর বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, নির্যাতন হয়েছে, আঘাত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। রসুল 13 বছর মার খেয়েছেন, কিন্তু মদিনায় আসার পরে তিনি শুধু মার খান নাই, মার দিয়েছেন। এখান থেকে প্রমাণ হয় মায়ের খাওয়া যেমন সুন্নাত, মায়ের দেওয়া তেমন সুন্নাত। প্রয়োজনে বাতিল শক্তিকে আঘাত করার জন্য মায়ের দিতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। বাড়ায় দেবো, বাড়াবো? আচ্ছা, যে আমি তো দাঁড়াতে বলিনি, আমি তো দাঁড়াতে বলিনি ভাই। আপনি দাঁড়িয়ে আছেন, আরেক ভাইয়ের কষ্ট হচ্ছে। একজন দাঁড়িয়ে আছেন, আরেক ভাইয়ের কষ্ট হচ্ছে। আপনি কি কষ্ট দিতে চান? এই মুহূর্তে বসে পড়ুন, বসুন, বসুন। আমি জানি আপনি দাঁড়াইছেন কেন, কোমর লেগে গেছিল। আর কতক্ষণ থাকা যায়? প্রচন্ড ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছেন আপনারা। এদিকে আমার আলোচনা চলতেছে, 12 নম্বর হলো ধৈর্যশীলতা। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 13 হলো সৎ নেতৃত্ব এবং ন্যায় বিচারে উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবার কম বেশি জানা আছে, আমার নবীজির কাছে এক সম্ভ্রান্ত মহিলা চুরির প্রমাণ মিলেছে। নবীর কাছে রিপোর্ট এসেছে। রাসূল বললেন, তোমরা এই মহিলাকে নিয়ে যাও, কোনো কথা নেই। ইসলামের যে সিদ্ধান্ত, হাত কেটে ফেলা, ফাকতাউ আইদিয়াহুমা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোনো কথা নেই, চুন্নি হলেও হাত কেটে দিতে হবে। সেই সম্ভ্রান্ত পরিবারের সদস্যবৃন্দ সাইয়েদনা ওমর ফারুকের কাছে গেলেন, গিয়ে বলতেছে, সাইয়েদনা ওমর, আপনি যদি একটু সুপারিশ করতেন, হয়তো আমাদের রাসূল একটু এখানে ক্ষমার দৃষ্টিতে দেখতেন, লঘু শাস্তি দিতেন। সাইয়েদনা ওমর ফারুক যখন তার কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, দেখুন তো একটু এই জায়গায় শাস্তিটাকে কমিয়ে লঘু করা যায় কিনা। আমার নবীজির চেহারা রক্তিম আকার ধারণ করল, নবীজির চেহারা লাল বর্ণ আকার ধারণ করল। নবীজি এবার বলছেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল? তোমার আওয়াজ তো খুব স্লো হয়ে গেছে, তুমি এমন দারাজ কণ্ঠ তোমার হারিয়ে গেল কেন? ওমর, তুমি আমাকে যে প্রস্তাব দিতে এসেছো, আমি তোমাকে স্পষ্ট ভাষায় জানান দিতে চাই। এই জায়গায় যদি আল্লাহি লাউ আন্না ফাতিমাতু বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি এই মুহূর্তে আল্লাহর কসম করে বলি, আমার কলিজার টুকরা ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়ে যেত, আমি রাসূল সময়কে সাক্ষী রেখে নিজ হাতে আমি আমার ফাতিমার হাত কেটে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সেই বিচার, সেই শাসনকে আমরা দেখতে চাই। সেই বিশ্বনবীর তৈরি করা, তিনি যে পার্লামেন্ট তৈরি করেছিলেন, যে আদালত কায়েম করেছিলেন, কোরআনের আদালত, সেই কোরআনের আদালতকে আমরা দেখতে চাই। তাহলে আমরা সৎ এবং যোগ্য নেতৃত্ব কায়েম করব, সেই কাজে আমরা নিজেকে প্রস্তুত করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা, আসছে, আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া আছে, সবার জন্য দোয়া করে আমি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।